সিজদা অনুষ্ঠানের পর আল্লাহ আদমের জুড়ি হিসাবে তার অবয়ব হতে একাংশ নিয়ে অর্থাৎ তার পাঁজর হতে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন মাটি থেকে। সৃষ্ট হওয়া আদমের নাম হল আদম এবং জীবন্ত আদমের পাঁজর হতে সৃষ্ট হওয়ায় তার স্ত্রীর নাম হল হাওয়া। কুরতুবী। অতপর তাদের উদ্দেশ্যে আল্লাহ বললেন, তোমরা দুজন জান্নাতে বসবাস করো ও সেখান থেকে যা খুশি খেয়ে বেড়াও, তবে সাবধান, এই গাছটির নিকটে যেও না, তাহলে তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বাকারা 2:35। এতে বোঝা যায় যে ফেরেশতাগণের সিজদা কেবল আদমের জন্য ছিল, হাওয়ার জন্য নয়। দ্বিতীয়ত, সিজদা অনুষ্ঠানের পরে আদমের অবয়ব থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়, পূর্বে নয়। তিনি পৃথক কোনো সৃষ্টি ছিলেন না। এতে পুরুষের প্রতি নারীর অনুগামী হওয়া প্রমাণিত হয়। আল্লাহ বলেন, পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল। নিসা 4:34। অতপর বহিষ্কৃত ইবলিস তার প্রথম টার্গেট হিসাবে আদম ও হাওয়ার বিরুদ্ধে প্রতারণার জাল নিক্ষেপ করল। সে মতে সে প্রথমে তাদের খুব আপনজন বনে গেল এবং নানা কথায় তাদের ভুলাতে লাগল। এক পর্যায়ে সে বলল, আল্লাহ যে তোমাদেরকে ওই গাছটির নিকটে যেতে নিষেধ করেছেন, তার কারণ হলো এই যে তোমরা তাহলে ফেরেশতা হয়ে যাবে, কিংবা তোমরা এখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। আরাফ 7:20। সে অতপর কসম খেয়ে বলল যে, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। ওই 21। এভাবেই সে আদম ও হাওয়াকে সম্মত করে ফেলল এবং তার প্রতারণার জালে আটকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ বৃক্ষের ফল আস্বাদন করল। ফলে সাথে সাথে তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা তড়িঘড়ি গাছের পাতাসমূহ দিয়ে তা ঢাকতে লাগল। আল্লাহ তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? ওই 22। তখন তারা অনুতপ্ত হয়ে বলল, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। 23। আল্লাহ তখন বললেন, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানেই তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পদরাজি ভোগ করবে। 24। তিনি আরও বললেন যে, তোমরা পৃথিবীতেই জীবনযাপন করবে, সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমরা পুনরুত্থিত হবে। আরাফ 7:20-25। এখানে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে, ইবলিসের কথায় সর্বপ্রথম হাওয়া প্রতারিত হন, অতপর তার মাধ্যমে আদম প্রতারিত হন বলে যে কথা চালু আছে, কোরআনে এর কোনো সমর্থন নেই। সহিহ হাদিসেও স্পষ্ট কিছু নেই। এ বিষয়ে তাফসিরে ইবনে জারিরে ইবনে আব্বাস থেকে যে বর্ণনা এসেছে তা যায়ীফ। দ্বিতীয়ত, জান্নাত থেকে অবতরণের নির্দেশ তাদের অপরাধের শাস্তিস্বরূপ ছিল না, কেননা এটা ছিল তাওবা কবুলের পরের ঘটনা। অতএব এটা হয়তোবা তাকে শিষ্টাচার শিক্ষাদানের জন্য, বরং সঠিক কথা এই যে এটা ছিল আল্লাহর পূর্ব নির্ধারিত ও দূরদর্শী পরিকল্পনারই অংশ। কেননা জান্নাত হলো কর্মফল লাভের স্থান, কর্মের স্থান নয়। তাছাড়া জান্নাতে মানুষের বংশবৃদ্ধির সুযোগ নেই, এজন্য দুনিয়ায় নামিয়ে দেওয়া জরুরি ছিল। প্রথমবার আদেশ দানের পরে পুনরায় স্নেহ ও অনুগ্রহ মিশ্রিত আদেশ দিয়ে বললেন, তোমরা সবাই নেমে যাও। অতপর পৃথিবীতে আল্লাহর খালিফা হওয়ার বাকারা 2:30, ফাতির 35:39 মহান মর্যাদা প্রদান করে বললেন, তোমাদের নিকটে আমার পক্ষ থেকে হেদায়াত অবতীর্ণ হবে। যারা তার অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় বা চিন্তার কারণ থাকবে না, কিন্তু যারা তা প্রত্যাখ্যান করবে ও মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে। বাকারা 2:38-39। উল্লেখ্য যে নবীগণ ছিলেন নিষ্পাপ এবং হজরত আদম আলাইহিস সাল্লাম ছিলেন নিঃসন্দেহে নিষ্পাপ। তিনি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেননি, বরং শয়তানের প্ররোচনায় প্রতারিত হয়ে তিনি সাময়িকভাবে নিষিদ্ধ বৃক্ষের নিকটবর্তী হওয়ার নিষেধাজ্ঞার কথাটি ভুলে গিয়েছিলেন। যেমন অন্য আয়াতে বর্ণিত হয়েছে যে, ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। অতপর আদম ভুলে গেল এবং আমি তার মধ্যে দৃঢ়তা পাইনি। তোয়াহা 20:115। তাছাড়া উক্ত ঘটনার সময় তিনি নবী হননি, বরং পদস্খলনের ঘটনার পরে আল্লাহ তাকে নবী মনোনীত করে দুনিয়ায় পাঠান এবং হেদায়াত প্রদান করেন। আরাফ 7:122। এখানে একটি বিষয় লক্ষণীয় যে, ইবলিসের ক্ষেত্রে আল্লাহ বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, নিশ্চয়ই তুমি অভিশপ্ত। হিজার 15:34, আরাফ 7:18।
অন্যদিকে আদম ও হাওয়ার ক্ষেত্রে বললেন, কুল নাহবিতু মিনহা, তোমরা নেমে যাও। বাকারা 2:36, 38, আরাফ 7:24। এতে ইঙ্গিত রয়েছে যে ইবলিস কখনোই আর জান্নাতে ফিরে আসতে পারবে না, কিন্তু বনু আদমের ঈমানদারগণ পুনরায় ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ। মানুষের উপরে শয়তানের প্রথম হামলা ছিল তার দেহ থেকে কাপড় খসিয়ে তাকে উলঙ্গ করে দেওয়া। আজও পৃথিবীতে শয়তানের পদাঙ্ক অনুসারী ও ইবলিসের শিখণ্ডীদের প্রথম কাজ হল তথাকথিত ক্ষমায়ন ও লিঙ্গ সমতার নামে নারীকে উলঙ্গ করে ঘরের বাইরে আনা ও তার সৌন্দর্য উপভোগ করা। অথচ পৃথিবীর বিগত সভ্যতাগুলি ধ্বংস হয়েছে মূলত নারী ও মদের সহজলভ্যতার কারণেই। অতএব সভ্য, ভদ্র ও আল্লাহভীরু বান্দাদের নিকটে ঈমানের পর সর্বপ্রথম ফরজ হল স্ব লজ্জাস্থান আবৃত রাখা ও ইজ্জত আবরুর হেফাজত করা। অন্যান্য ফরজ সবই এর পরে। নারীর পর্দা কেবল পোশাকে হবে না, বরং তা হবে তার ভিতরে, তার কথাবার্তায়, আচার আচরণে ও চালচলনে সর্ববিষয়। পরনারীর প্রতিটি অঙ্গভঙ্গি ও মিষ্ট কণ্ঠস্বর পরপুরুষের হৃদয়ে অন্যায় প্রভাব বিস্তার করে। অতএব লজ্জাশীলতায় মুমিন নরনারীর অঙ্গভূষণ ও পারস্পরিক নিরাপত্তার গ্যারান্টি। নারী ও পুরুষ প্রত্যেকে একে অপরের থেকে স্ব দৃষ্টিকে অবনত রাখবে। নূর 24/30-31। এবং পরস্পরের সার্বিক পর্দা বজায় রেখে কেবলমাত্র প্রয়োজনীয় কথাটুকু স্বাভাবিকভাবে সংক্ষেপে বলবে। নারী ও পুরুষ প্রত্যেকে নিজ নিজ স্বাতন্ত্র্য ও পর্দা বজায় রেখে স্ব কর্মস্থলে ও কর্মপরিধির মধ্যে স্বাধীনভাবে কাজ করবে এবং সংসার ও সমাজের কল্যাণে সাধ্যমতো অবদান রাখবে। নেগেটিভ ও পজিটিভ পাশাপাশি বিদ্যুৎবাহী দুটি কেবলের মাঝে প্লাস্টিকের আবরণ যেমন পর্দার কাজ করে এবং অপরিহার্য অ্যাক্সিডেন্ট ও অগ্নিকাণ্ড থেকে রক্ষা করে, অনুরূপভাবে পরনারী ও পরপুরুষের মধ্যকার পর্দা উভয়ের মাঝে ঘটিতব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে পরস্পরকে হেফাজত করে। অতএব শয়তানের প্ররোচনায় জান্নাতের পবিত্র পরিবেশে আদি পিতামাতার জীবনে ঘটিত উক্ত অনিচ্ছাকৃত দুর্ঘটনা থেকে দুনিয়ার এই পঙ্কিল পরিবেশে বসবাসরত মানবজাতিকে আরও বেশি সতর্ক ও সাবধান থাকা উচিত। কোরআন ও হাদিস আমাদেরকে সেদিকেই হুঁশিয়ার করেছে।